الرحمن الرحيم من ذا الذي يشفع عنده إلا بإذنه وقال تعالى أيضا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد সবাই মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফি'না মুহাম্মাদ মুহাব্বতে পড়লে দরুদ আমার জিন্দা নবী শুনতে পান চিনতে পারেন কে কোথা হতে নূর নবীকে সালাম দেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আপনাকে দেখিলে একবার দোজখ হারাম হয় আপনাকে দেখিলে একবার দোজখ হারাম হয় স্বপ্নেতে দিবেন দেখা স্বপ্নেতে দিবেন দেখা উম্মতের কান্ডার নবীজি আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ বেলায়েতের বাদশাহ আলী নবীর জানের জান মা ফাতিমা হাসান হুসাইন মা ফাতিমা হাসান হুসাইন শাহে দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুর কিবলা ইয়াসুবু শাহ আলে নবী
হুজুর কিবলা ইয়াসুব শাহ আলে নবী। তাহার দামান ধরলে নবীকে পাবি, স্বয়ং আল্লাহকে পাবি। ঠিক না? তাহার দামান ধরলে নবীকে পাবি, স্বয়ং আল্লাহকে পাবি। হুজুর কিবলা ইয়াসুব শাহ আলে নবী, হুজুর কিবলা ইয়াসুব শাহ আলে নবী। তাহার দামান ধরলে, তাহার দামান ধরলে নবীকে পাবি, স্বয়ং আল্লাহকে পাবি। হুজুর কিবলা ইয়াসুব শাহ বে, হুজুর কিবলা ইয়াসুব শাহ আলে নবী। বিদায় হজের ভাষণে করেন ঘোষণা নবী, করেন ঘোষণা। দুইটি জিনিস ধরলে গোমরাহ হবে না, গোমরাহ হবে না, গোমরাহ হবে না। ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না? বিদায় হজের ভাষণে করেন ঘোষণা নবী, করেন ঘোষণা। দুইটি জিনিস ধরলে গোমরাহ হবে না, গোমরাহ হবে না, গোমরাহ হবে না। একটি কোরআন আর একটি আলে নবী, আওলাদে নবী। হুজুর কিবলা ইয়াসুব শাহ আলে নবী, হুজুর কিবলা ইয়াসুব শাহ আলে নবী। তাহার দামান ধরলে নবীকে পাবি, স্বয়ং আল্লাহকে পাবি। হুজুর কিবলা ইয়াসুব শাহ আলে নবী, হুজুর কিবলা রশিদ শাহ আলে নবী, হুজুর কিবলা রশিদ শাহ আলে নবী। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত হাজরে মজলিস, গভীর রজনীতে এতক্ষণ যাবৎ আপনারা বসে আছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে মুবারকবাদ অগ্রিম। তো মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজ এই আজিমুশ শান ওরসে মাহফিলে আমাদেরকে দূর দূরান্ত থেকে এই পবিত্র মাহফিল পাকে খানকায়ে কাদরিয়াতে আমাদেরকে হাজির করেছেন। দীর্ঘ রাত ব্যাপী ওয়াজ মাহফিল শোনার তৌফিক দান করেছেন ধৈর্য সহকারে। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়ার স্বরূপ একবার জোরে সোরে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজের সহিত বলি আলহামদুলিল্লাহ। হাজার হাজার কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাতের কিছু সৃষ্টি করতেন না, সেই দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী হুজুরপুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাকের নূরের কদম আকদাসে এবং তার আহলে বাইত পাক, বিশেষ করে হুজুর গাউসে পাক, খাস করে আমাদের আকা, আমাদের মাওলা, বর্তমান জামানার গাউস ইবনুল গাউস, ইবনুল গাউস সাজ্জাদ নাশির হুজুর পাক কিবলা কাবা সাইয়্যিদ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল জিলানি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়িনা আলাইহিস সালাম পাকের কদম আকদাসে এবং হুজুর পাক কিবলা কাবা কদম আকদাসে। আপনারা এতক্ষণ যাবত আজকে যে হুজুর পাকের ওরসে পাক সানি মাওলা পাক নামে খ্যাত পর্দা হুজুর পাক কিবলা কাবা সাইয়্যিদিনা সাইয়্যিদ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল জিলানি আলা জাদ্দিহি নবিয়িনা আলাইহিস সালাম পাকের শানে, আহলে বাইত পাকের শানে বিভিন্ন জনের বক্তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন রকম বক্তব্য শুনেছেন। তো আমি আপনাদের সামনে যে বিষয়ে যতটুকু সময় আমার দিয়েছে এর বিষয়ে কথা বলার চেষ্টা করব। আমার বিষয় থাকবে যে আল্লাহর ওলিদের কিভাবে চিনব এবং আল্লাহর ওলিদের মার্তাবা। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহর ওলিদের শাফায়াত। এই তিনটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সময়ের জন্য, বিধায় আমি এই বিষয়টা
নির্ধারণ করেছি আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। আপনারা শুনবেন তো? আলহামদুলিল্লাহ। এটা কেন নির্ধারণ করেছি তার প্রেক্ষাপটটা বলি। বর্তমানে আমাদের দেশে বা বিভিন্ন জায়গাতে এমন অনেক পীর বের হয়েছে, তাদের অনেক ভক্তবৃন্দ রয়েছে, কিন্তু আসলে তাদের মধ্যে পীরত্ব করার যোগ্যতা পর্যন্ত নেই, কিন্তু তারাও পীর। তো প্রকৃত অর্থে আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, হাদিস পাকের মধ্যে রয়েছেন। তো সেই বিষয়গুলো থেকে আমি আপনাদের সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হুজুরপুর নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের জন্য তেনার মুখ নিঃসৃত বাণী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহর ওলিদের ব্যাপারে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাককে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউলিয়া ইল্লাহি তাআলা। রাসূল পাককে আল্লাহর ওলিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলিদেরকে আমরা কিভাবে চিনতে পারি? তাদের এমন কি বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্যগুলো দেখার পরে আমরা সহজে চিনতে পারবো যে এই আল্লাহর ওলি, ইনি আল্লাহর ওলি নন, যার কাছে গেলে আমরা সঠিক পথ পাবো, যাদের কাছে গেলে আমরা আল্লাহ আগে পাবো, যাদের কাছে গেলে, যার কাছে গেলে রাসূল পাক আপনাকে পাবো। এই বিষয়গুলো সম্পর্কে যখন রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র কয়েকটি শব্দের মধ্যে এটাকে ব্যাখ্যা করে দিলেন যে ফাকালা আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ। হে আমার সাহাবীগণ, তোমরা জেনে রাখো, যখন তোমরা ওই ব্যক্তিদেরকে দেখবে, কাদের দেখবে? ওই ব্যক্তিদেরকে দেখবে যাদের দেখার পরে আমার আল্লাহ পাকের স্মরণ এসে যায়, আমার আল্লাহ পাকের স্মরণ এসে যায়, আমার আল্লাহ পাকের জিকির এসে যায়, তাহলে তোমরা বুঝবে ওনারা হচ্ছে হক্কানে আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। চেহারায় বলে দিবে যে ইনি আল্লাহর ওলি। চেহারা দেখেই চেনা যাবে যে ইনি আল্লাহর ওলি আর ইনি আল্লাহর ওলি নন। অপর হাদিসে রয়েছে যে এই যে যাদের দেখলে আল্লাহ পাকের স্মরণ হয়ে যায়, আল্লাহ পাকের কথা মনে পড়ে যায়, দুনিয়াবি সমস্ত লেনদেন দূরীভূত হয়ে যায়, তাদেরকে রাসূল পাক বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা উনাব্বিকুম বিখিয়ারিকুম। হে আমার সাহাবীগণ, তোমাদেরকে আমি কি এমন বিষয়ে সংবাদ দিব না যারা হবে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ? বলুন সুবহানাল্লাহ। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলুন তারা কারা যারা আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে বললেন, খিয়ারুকুম আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ। তোমাদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ যাদেরকে দেখলে আল্লাহ পাকের স্মরণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ এসে যায় যার তার দেখলে আসে? যাকে তাকে দেখলে কি আল্লাহ স্মরণ আসে? আপনার বাড়ির প্রতিবেশী, তাকে দেখলে আল্লাহ স্মরণ হয়? আপনার মহল্লার যিনি ইমাম সাহেব, সবাই না থাকতে পারেন, তারপরে কি বলে আরো অনেক লোক থাকতে পারেন যাদের সাথে আপনাদের প্রতিদিন কথাবার্তা, লেনদেন, আসা যাওয়া হয়, যোগাযোগ হয়, তাদের দেখলে কি আল্লাহ স্মরণ হয়? না, আল্লাহ স্মরণ হবে তাকে দেখলে যার সাথে আল্লাহ তাকে স্মরণ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ যার সাথে আছে, তিনি তাকেই দেখলে আল্লাহ পাকের স্মরণ হবে। বলুন সুবহানাল্লাহ। অতএব এই দুইটি হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য মাধ্যম হচ্ছে আল্লাহর ওলিরা। বর্তমান জগতে নবী নেই, রাসূলও নেই, মাধ্যম হচ্ছে আল্লাহর ওলি। তো আল্লাহর ওলিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? আল্লাহর ওলিদের মধ্যে
যারা হবে আওলাদে রসুল। দেখেন আজ আমরা জানার ওরসে পাকে হাজির হয়েছি। হুজুর পর্দা হুজুর পাক কিবলা কাবা, উনি একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলির চেয়েও বড় পরিচয় হচ্ছে তিনি আওলাদে রসুল আছেন। বলুন সুবহানাল্লাহ। আওলাদে রসুলের মর্যাদা পৃথিবীর সমগ্র বংশের চেয়ে শ্রেষ্ঠ বংশ। বলুন সুবহানাল্লাহ। এটা মওলা পাক বলেছেন, তুমি হো আশরাফুল আওলাদ। হুজুর গাউসে পাককে বলেছে পৃথিবীর বুকে শেখ বংশ থাকতে পারে, মোল্লা বংশ থাকতে পারে, মন্ডল বংশ থাকতে পারে, অসংখ্য অবৈধ বংশ থাকতে পারে, কিন্তু সকল বংশের চেয়ে সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে আমার নবীর বংশ। সুবহানাল্লাহ। তবে আল্লাহর ওলিদের চেনার জন্য দুইটি হাদিসই যথেষ্ট। এখানে অনেক হাদিস রয়েছে, আমি দুটি হাদিস আপনাদের সামনে পাঠ করে শোনালাম। এখন এই আল্লাহর ওলিদের মাকান অবস্থানটা কিয়ামতের ময়দানে আল্লাহ পার কাছে কেমন হবে, এ ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিস শরীফটি বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। আমি আপনাদের খিদমতে গুনাহগার সেটা বলছি, যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যে হাদিসের রাবী তিনি বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের মধ্যে অর্থাৎ আমাদের মধ্যে এমন এক ধরনের বান্দা রয়েছেন যারা কোনো নবী নন, যারা শহীদ নন, কিন্তু তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন হবে, তাদের মর্যাদা দেখে কিয়ামতের ময়দানে নবীগণ এবং শহীদগণ ঈর্ষান্বিত হবেন। বলুন সুবহানাল্লাহ। ঈর্ষান্বিত বুঝতে পেরেছেন? এখানে এই বিষয়টা ব্যাখ্যা করা প্রয়োজন। রাসূল পাক বললেন তাদের মর্যাদা, তারা এমন লোক হবেন, তারা নবী নন, তারা শহীদ নন। নবী কারা? নবী হচ্ছে তারা যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি কিতাব নাজিল করা হয়েছে। রাসূল এবং নবী এখানে আমরা দুটোকে একত্রে বললাম। দ্বিতীয়ত বর্ণনা করেছেন শহীদগণ। শহীদগণের সংজ্ঞাও আমাদের কাছে স্পষ্ট। এই শহীদদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাবধান সাবধান, তোমরা তাদেরকে মৃত বলবে না যারা আমার আল্লাহ বলতেছেন আমার রাস্তায় যারা শহীদ হয়ে গিয়েছে, নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, তাদেরকে তোমরা মৃত বলবে না, মৃত বলবে না। বরং তারা জীবিত জীবিত জীবিত, কিন্তু তোমাদের আখরে টের পাও না। সুবহানাল্লাহ। এরা হচ্ছে শহীদ। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের মর্যাদা এমন একটা স্তরে হবে যারা নবীও হবেন না, শহীদ হবেন না, তাহলে তৃতীয় ক্যাটাগরির লোক হবেন, ঠিক না? যেহেতু রাসূল পাক স্পষ্ট করে বলে দিয়েছেন তারা নবীও হবেন না, শহীদও হবেন না, তাহলে দুই ক্যাটাগরি বাদে তো অন্য একটা দল হবে, ঠিক না? বুঝতে পেরেছেন আপনারা? তো তৃতীয় ক্যাটাগরি কারা? তৃতীয় ক্যাটাগরি থেকে আমরা পড়ব, আমরা তো সাধারণ নগণ্য আল্লাহ পাকের বান্দা। তো তৃতীয় ক্যাটাগরিতে এমন এক ব্যক্তিদেরকে ফেরাতে হবে যারা হবে এই দুই ক্যাটাগরির চেয়ে নিচে এবং আমাদের চেয়ে উচ্চ লেভেলে, ঠিক না? তারা হবে আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে তাদের দেখে নবীগণ এবং শহীদগণ ঈর্ষান্বিত হবেন। ঈর্ষান্বিত কাকে বলা হয়? একটা আছে হিংসা আর একটা আছে ঈর্ষা। হিংসার কথা রাসূল পাক বলেন নাই, বলেছেন ঈর্ষা। ঈর্ষা মানে হচ্ছে আপনার একটা মর্যাদা রয়েছে, আপনার একটা স্থান আছে, আপনার একটা জিনিস আল্লাহ পাক দিয়েছে যেটা আমাকে দেন নাই, আপনার ওই জিনিসটার প্রতি আমি লালায়িত, বৈধভাবে আমি কামনা করতে পারি, এটাকে বলা ঈর্ষা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক এমন একটা মর্যাদা দিবেন যেই মর্যাদা নবী এবং শহীদদেরকে দিবেন না। এই জন্য তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈর্ষান্বিত হবেন, চাইবেন। সাহাবায়ে কেরামগণ উরসুদ মন নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা এমন কারা যাদের দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষান্বিত হবেন?
তারা কারা? যাদের দেখে, যাদের মর্যাদা দেখে শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হবেন, তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমাদেরকে। তুখবিরুনা মানহুম, তারপরে রাসূল পাক বললেন ক্বালাহুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম। রাসূল পাক বললেন তারা এমন একটা সম্প্রদায়, আমার উম্মতের মধ্যে যারা একে অপরকে ভালোবাসবে, মহব্বত করবে, হিংসা বিদ্বেষ করবে না, এমন একটা দল আমার উম্মতের মধ্যে হবে। তাদের ব্যাপারে আমি বলছি কিয়ামতের দিনে তাদের মর্যাদা হবে এমন একটা স্থানে যাদের দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষান্বিত হবে, শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বললেন তারা একে অপরকে ভালোবাসবে। তো যেই ভালোবাসার মধ্যে আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না। আজ আপনারা এখানে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, আচ্ছা বলুন তো দেখি, এই কমিটির সাথে অনেকের আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমার সাথে তো নেই, কিন্তু আমি কিন্তু তাদের মহব্বত করি, তারাও আমাকে মহব্বত করে। এরকম আপনাদের মাঝে আছে কি নাই? আছে। এই মহব্বতের ব্যাপারে আমার আল্লাহর হাবিব হুজুর পূর্ণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তাদের মধ্যে ভালোবাসা হবে, যেই ভালোবাসার মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না। তাই কেন ভালোবাসবে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য ভালোবাসবে, মহব্বত করবে, ভক্তি করবে, হৃদয়ের মধ্যে ধারণ করবে তাদেরকে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাতুনাহা, এবং তাদের মধ্যে কোনো সম্পদের লেনদেনের সম্পর্ক থাকবে না। যেমন আপনি আমাকে 1 লক্ষ টাকা দিয়েছেন, টাকার খাতিরে আপনার মধ্যে আমার সাথে সম্পর্ক, এরকম কোনো সম্পর্ক থাকবে না। একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালোবাসবে। সুবহানাল্লাহ। অতএব ভালোবাসাটাই ইমানের মূল। যার মধ্যে মহব্বত নেই তার ঈমান নেই। এজন্য বলা হয় লা মুহাব্বাতা লাহু লা ঈমান লাহু। যার মধ্যে মহব্বত নেই তার মধ্যে ঈমান নেই। কথা বুঝতে পেরেছেন? তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাওয়াল্লাহি ইন্না ওয়াজুহাহুম লা নূরুন। রাসূল পাক আল্লাহর কসম খেয়ে বললেন, আল্লাহর কসম করে আমি রাসূল পাক বলছি, যাদের ব্যাপারে তোমাদেরকে সুসংবাদ দিলাম, যাদের মর্যাদা দেখে কিয়ামতের ময়দানে নবীগণ ঈর্ষান্বিত হবেন, শহীদগণ ঈর্ষান্বিত হবেন, তাদের মর্যাদার ব্যাপারে লালায়িত হবেন, তাদের চেহারা হবে নূরের চেহারা। বলুন সুবহানাল্লাহ। কিসের চেহারা হবে ভাই? একটু জোরে বলুন না, কিসের চেহারা হবে? রাসূল পাক আরো বললেন ওয়াইন্নাহুম লাআলা নূরিন, এবং তারা যে স্থানে বসবে সেই স্থানটাও হবে নূরের। বলুন সুবহানাল্লাহ। নূর বোঝেন? নূর মানে আলো। আপনাদের একটা মিসাল দেই, আমাদের হুজুর পাকদের দেখলে ধরেন শত মানুষের মাঝেও যদি হুজুর পাকের ওখানে দেখেন, কোন দিকে আগে আপনার চোখ যায় বলুন তো দেখি? হুজুর পাকের চেহারা দিয়ে কিনা? এটা নূরের চেহারা। বলুন সুবহানাল্লাহ। এমন আউলিয়ার কেরামের সম্পর্কে আমার রাসূল 1400 বছর আগে বলে দিয়েছেন, যারা নবী হবেন না, শহীদ হবেন না, কিন্তু তৃতীয় এক শ্রেণীর লোক, অর্থাৎ তৃতীয় দল, এখানে তৃতীয় শ্রেণী, 3 নম্বর শ্রেণী কিন্তু পাবেন না, মানে দল হিসেবে করা হচ্ছে। তৃতীয় দলের লোক যাদের চেহারা হবে নূরের চেহারা, তারা একে অপরকে ভালোবাসবে। আচ্ছা বলুন, যদি হুজুর পাকের কাছে যদি কোনো মন্ত্রী যান, তাকে যে নজরে দেখেন, আবার একজন কৃষক গেলে তাকে কি অন্য নজরে দেখেন? সমান নজরে দেখেন, সমান ভালোবাসা দেখান, সকলকে আহ্বান করেন ভাই বলে। কি বলে? এই ভাইয়ের মধ্যে একটা মহাব্বত রয়েছে। দেখেন, এই জন্য পীর ভাই এটা কিন্তু কোনো রক্তের ভাই না। পীর ভাই কি কোনো রক্তের ভাই না। আপনার সাথে কি সম্পদ জমি জমার সম্পর্কের ভাই না। কি দেখা হলে আসসালামু আলাইকুম ভাই, বুকে জড়িয়ে ধরি, এটাকেই বলে মহব্বত। বলুন সুবহানাল্লাহ। এই মহব্বতের ব্যাপারে রাসূল পাক বলেছেন, তাদের মধ্যে এই ভালোবাসার জন্য অন্য কোনো সম্পর্ক থাকবে না, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক থাকবে না, জমি জমার সম্পর্ক থাকবে না, দুনিয়ার অন্য কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু হৃদয়ে একটা টান থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাদের চেহারা হবে কিসের? নূরের চেহারা হবে। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3টা শব্দ ব্যবহার করেছেন, এটা আমি না বলে পারছি না,
যে এখানে বলেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্না উজুহাহুম লা নূরুন, এখানে 3টা শব্দ ইউজ করেছেন। সংক্ষেপে বললে আপনারা বুঝতে পারবেন রাসূল পাক কোন ক্ষেত্রে কসম খান। কসম খাওয়াটা তো সব ক্ষেত্রে যায় না, কসম ওই ক্ষেত্রে খাওয়ানো হয়, এটা আমরা বালাগাতের মধ্যে পড়েছি। ধরেন বক্তা বক্তব্য দিচ্ছে, আমার বক্তব্যের আপনাদেরকে সন্দেহ হতে পারে, তো আমি বুঝতে পারলাম যে আমার বক্তব্য আপনাদের কাছে গ্রহণযোগ্য নাও হচ্ছে না, তখন আমি এটাকে একটু তাকিদের সহিত বললাম যে এটা অবশ্যই এটা হবে, তাকিদ দিলাম কিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা রিওয়ায়াত করে তিনি বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি যে তাদের চেহারা যে নূরের হবে, তারা যে স্থানে বসবে নূরের চেহারা হবে, নূরের স্থান হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই ব্যাপারে রাসূল পাক বলেছেন, তারপরে বলেছেন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাদিরান নাস, এই শ্রেণীর লোকদেরকে মানুষ ভয় দেখালেও ভয় পাবে না, পেরেশানগ্রস্ত করালেও তারা পেরেশানি হবে না, পেরেশানগ্রস্ত হবে না, চিন্তিত হবে না, কারণ এদের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। অতঃপর এই আয়াতটি রাসূল পাক বললেন, কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সাবধান সাবধান, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আমার দ্বারা বন্ধু হয়ে যায়। কার বন্ধু? আমার বন্ধু, আপনার বন্ধু, কার বন্ধু? এই সম্পর্কের উপর আর কোন সম্পর্ক থাকতে পারে? তো আল্লাহর বন্ধুদের ব্যাপারে আল্লাহ নিজেই জাস্টিফাই করতেছেন, নিজেই দলিল উপস্থাপন করতেছেন। সাবধান, যারা আমার বন্ধু হয়ে যান তাদের কোনো ভয় নেই দুনিয়াতে এবং আখিরাতের ময়দানে বা আখিরাতে কিয়ামতের দিবসে অনেকে চিন্তিত থাকবে, এই চিন্তাও তাদেরকে স্পর্শ করতে পারবে। তো সম্মানিত হাজিরিন, আপনারা বুঝতে পারলেন যে একজন আল্লাহর ওলি, তাদের মর্যাদা এমন একটা স্থানে হবেন যাদের দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষান্বিত হবেন, শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হবেন। সুবহানাল্লাহ। হাদিস পাকে আসছে, একজন শহীদ যিনি হয়ে যান তিনি তার পরিচিত জনদের থেকে 70 জনকে জান্নাতে নিতে পারে। কয়জন? 70 জন। কয়জন? এখন যারা আল্লাহর ওলি তারা কয়জন নেবেন বলুন না, তারা কয়জন নেবেন? এটার কোনো লিমিটেশন নাই। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের সাথ করেছেন যে হাদিস শরীফটি কিতাব বুখারী শরীফের মধ্যে এই হাদিস শরীফটা আসছে যে কিয়ামত দিবসে এক মুমিনদের মধ্যে, আল্লাহর ওলিদের মধ্যে এক শ্রেণীর মুমিন আউলিয়া কিরামগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে জেরা করবেন। কি করবেন? জেরা কাকে বলা হয়? আপনারা অনেকে কোর্ট কাছারিতে গিয়েছেন, যাদের সামনে যিনি দলিল উপস্থাপন করেন তাকে কি বলা হয়? উকিল। কি বলা হয়? একটু বলেন না ভাই, বাবারা একটু বলেন না, কি তাকে কি বলা হয়? উকিল। উকিলের কাজ হচ্ছে তার মত কেড়ে দোষ ত্রুটি দূর করে তাকে প্রমাণ করা যে সে নির্দোষ। ঠিক না? কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের একদম আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, বলবে ইয়া আল্লাহ, আপনি কাদের জাহান্নামে দিচ্ছেন, আগুনের মধ্যে দিচ্ছেন? এরা তো আমাদের সাথে নামাজ পড়েছে, খানকা পাকে আমাদের সাথে নামাজ পড়েছে। আল্লাহ ওলিদের খানকা বলা হয় ঘর, বাড়ি। আমার বাড়ি, এটা আমার কাছে বাড়ি, কিন্তু আল্লাহর ওলিদের আস্তানাকে বলা হয় খানকা। কি বলা হয়? দায়রা পাক। আপনার মেদিনীপুরে দায়রা পাক নিয়েছেন না? এই দায়রা পাক আর খানকা পাক একই, অর্থাৎ শব্দের শুধুমাত্র পরিবর্তন। আল্লাহর পরিমাণ বলবেন, আল্লাহ যাদেরকে আপনি জাহান্নামে দিয়েছেন তারা আমাদের সাথে নামাজ পড়েছে, খানকা পাকে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, হজ করেছে আমাদের সাথে। আমি যাদেরকে চিনি তাদের ব্যাপারে আমি জানতাম দুনিয়াতে আপনি এমন ব্যক্তিদেরকে জাহান্নামে দিয়েছেন, আমার তো কষ্ট পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জালালিয়াতে হাদিসে বলবেন, তোমরা এখনই জাহান্নামের মধ্যে যাও, গিয়ে জমা যাদেরকে চেনো, যাদেরকে তোমরা দুনিয়াতে চিনতে, যাদের ব্যাপারে তুমি আমাদের সাক্ষ্য দিচ্ছ, তোমাদের সাথে নামাজ পড়েছে,
রোজা রেখেছে, খেদমত করেছে, তাদেরকে তোমরা বের করে নিয়ে আসো। এই হাদিসটা আমার পূর্বে আমার বক্তা বলেছেন, ঠিক না? এটা বললাম, এটা বলার উদ্দেশ্য একটাই যে অনেকে বলে পীর ধরেন কেন, পীর কি জানান দিতে পারবে? আরে ভাই, পীর যদি জান্নাতে না নিতে পারে ওই পীরের কাছে আমি কেন যাবো? ওটা বুঝতে পেরেছে? যে পীর জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই, সুপারিশ করার ক্ষমতা নাই, ওই পীর ভণ্ড পীর। কি কি পীর? আপনারা মিলাই নেবেন। আমি কিন্তু পূর্বে দুইটি হাদিস উল্লেখ করে প্রমাণ করেছি কারা আল্লাহর ওলি, কারা আল্লাহর ওলি নয়। যে আল্লাহর ওলির দেখলে, তাকে দেখলে আল্লাহ স্মরণ হবে, তারা আল্লাহর ওলি। আর এই আল্লাহর ওলির ক্ষমতা অনেক বেশি। বলাপার করেছেন, ওলি তো হ্যায় শরিয়তে মে হাকিকত মে খোদা জানে, जरा पूछे किसी से कोई रुतबा गौसे आजम का। আল্লাহু আকবার। বুঝো মওলানা বলতেছেন, আমরা শরীয়তে দেখছি সে একজন আল্লাহর ওলি। সাময়িক ভাবে আমাদের মতো দেখা যায় মাথায় টুপি আছে, জুব্বা পরেছে, হয়তো বা পাঞ্জাবি পরেছে, আমাদের সাথে কথা বলতেছে, একজন সাধারণ ব্যক্তি বলে দেখা যায় আল্লাহর ওলি। কিন্তু মওলা পাকের দৃষ্টিতে মওলা পাক বলতেছেন শরীয়তে দেখতেছি তিনি একজন আল্লাহর ওলি, কিন্তু হাকিকতে এর মানা একমাত্র আমার আল্লাহ করে। বলুন সুবহানাল্লাহ। যারা পুষে খিজির যে কই রুতবা বসে আজমকা। যদি তোমাদের বিশ্বাস না হয় থাকে, তাহলে খিজির আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে দেখো আমার বসে পাকের কি মর্যাদা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতএব একজন আল্লাহর ওলির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব কে কথাগুলো বলেছেন, আল্লাহ পাক কে কথাগুলো বলেছেন, এই যারা মুনকির আউলিয়া কেরাম রয়েছে তাদের তো পড়া উচিত। তারা কি কেউ দেখে না? সম্মানিত হাজির, তারপরে ওনারা জাহান্নামের মধ্যে গিয়ে ওনারা দেখবেন যে এই থেকে আমি চিনি, আরে এদের তো আমি মেদিনীপুরে দেখেছি, এদেরকেও তো আমি দৌলতদের ঘাটে দেখেছি, ঘাটটা শরীরে, এদেরকে কল্যাণপুরে দেখেছিলাম, এরা আমার জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিল। সাপোজ, কারণ এখানে তো এভাবে নাম নেই, কিন্তু নাম নিয়ে বলার উদ্দেশ্যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। তো দুনিয়াতে দেখা মানে কি? দুনিয়া না, এখানে নাম নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আউলিয়া কেরামগণ দুনিয়াতে দেখবে, যেখানে যেখানে দেখবে তারা স্মরণ করবে তোমাকে তো অমুক জায়গায় দেখেছিলাম আমি, তাকে তো অমুক জায়গায় দেখেছি আমি, তার সাথে আমার পরিচয় ছিল। তো তারা কি দেখবে কারো হাঁটুর উপরে আগুন লেগে আছে, জাহান্নামে আগুন উঠেছে, কারো গোড়ারে পর্যন্ত আগুন উঠেছে, তখন ওই আল্লাহর ওলিগণ তাদেরকে ধরে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। যাদেরকে চিনবে, এখানে কিন্তু কোন নম্বর, কোন সংখ্যা উল্লেখ করেন নাই। এই হাদিস শরীফটি বুখারী শরীফের মধ্যে আছে, কিতাবুত তাওহীদের মধ্যে। কিতাবুত তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, আল্লাহ পাকের একত্ববাদের অধ্যায়। আর দেখবে আমাদের সমাজের মধ্যে একটা দল বের হয়েছে, তার নাম তাওহীদবাদী আন্দোলন। কি নাম বলেন না? তাওহীদবাদী আন্দোলন। এগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ করতে হবে আপনাদেরকে। শুনুন, তাওহীদ মানে হচ্ছে এক আল্লাহ বিশ্বাসী। কি? এক আল্লাহ বিশ্বাসী। এক আল্লাহ বিশ্বাসী কারা করে? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আমার জানা মতে আপনারা সবাই এটা বিশ্বাস করেন। যে ব্যক্তি মুসলমান দাবি করবে তাকে মানতেই হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক, অদ্বিতীয়। এই আকীদা তো ইহুদিদের আকীদা। কি আকীদা? ইহুদি বর্তমানে আমাদের খ্রিস্টানের ভাইদের মারতেছে, এদের আকীদাও কিন্তু আল্লাহ এক। খ্রিস্টানদের আকীদা আল্লাহ এক। আমাদের পাশাপাশি হিন্দু ভাই আছে না, হিন্দুদের মধ্যেও একটা জাত আছে, তাদের বলা ব্রাহ্মণ সমাজ, রাজা রামমোহন রায়ের প্রবর্তিত। এদের বিশ্বাস যে তারা বলে ভগবান এক, তো আল্লাহ এক, এটা তো মানে তারা, তো তারা তাওহীদবাদী। তারা কি? তাওহীদবাদী। তো ইহুদিরা কেন কাফের, খ্রিস্টানরা কেন কাফের? কারণ একটাই, তারা আমার আপনার নবীকে মানে না। কি? আমার আপনার নবীকে মানে না। এটাকে বলা রিসালা। দেখি রিসালা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ কালেমা। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
সারা জীবন করলেও সে কি মুসলমান হবে? মুসলমান হওয়ার শর্ত হচ্ছে তাওহীদের উপর বিশ্বাস করতে হবে, রিসালাতের উপর বিশ্বাস করতে হবে। এটা ঈমান, এটা কি ঈমান? অতএব তাওহীদবাদী আন্দোলন এটা সমাজে মানুষ কেউ খাবে না। এরকম ভণ্ডামি আমরা মেনে নিতে পারবো না। তো কিতাবুত তাওহীদের মধ্যে এই হাদিস শরীফটা আছে যে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক পাঠিয়ে দেবে আল্লাহর ওলিদেরকে, তোমরা দেখো যাদেরকে চেনো তাদেরকে বের করে আনবে। এখানে আল্লাহ পাকের হাবিব কিন্তু সংখ্যা বলেন নাই যে 10 জন, 70 জন, 50 জন, 100 জন, 1000 জন বলেন নাই, বলেছেন মান আরাফতুম, তোমরা যাদেরকে চেনো তাদেরকে ফাআখরিজু, তোমরা বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে যাদেরকে দেখবেন আল্লাহর ওলিগণ তাদেরকে বের করে নিয়ে আসবেন, এসে বলবেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের আদেশ করেছেন, আমরা ওদেরকে চিনেছি, ওদের সবাইকে আমরা বের করে নিয়ে আসছি। আল্লাহ পাক বলবেন আবার যাও, গিয়ে দেখো যাদের অন্তরের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান আছে, অথবা অর্ধেক দিনার ঈমান আছে, অথবা 1 দাররা পরিমাণ ঈমান থেকে থাকে, তোমরা তাদেরকে বের করে নিয়ে আসো, আমি আজ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা কাদের খাতিরে? আমার আপনার খাতিরে? কার খাতিরে? আল্লাহর ওলিদের খাতিরে, আল্লাহর ওলিদের খাতিরে। এই হাদিসগুলো যদি তারা পড়ে না, আমার তো অবিশ্বাস লাগে। এই কিতাবগুলো কিন্তু আমাদের পাঠ্য, যারা আলেম ওলামা বর্তমান সারা বাংলাদেশ বিশ্বে পড়াশোনা করে তারাও তো এই হাদিসগুলো পড়ে, কিন্তু আফসোসের বিষয় তারা কেন পড়েন না, বলেন না কেন? এত সুন্দর হাদিস আউলিয়া কেরাম সম্পর্কে, তাদেরকে ধরতে হবে, তাদেরকে মানতে হবে, কেন পড়েন না তারা? এখন বলতে পারেন শাফায়াত তো আল্লাহ ওলি করবেন, আহলে বায়াত কেরাম করবেন না? আহলে বায়াত কেরামগণ তো সাধারণ একজন ওলি যদি শাফায়াত করতে পারে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জেরা করতে পারে ওপের মতো, তাহলে একজন সাধারণ ওলির চেয়ে অনেক 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 আফজল মর্তবার অধিকারী হচ্ছে আমার নবী আহলে বায়াত। বলুন সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়া মাম্মা তাআলা হুব্বে আলা মুহাম্মাদ, যারা রাসূল পাকের আহলে বায়াত এদের মহব্বত নিয়ে ইন্তিকাল করবে, তাদের ইন্তিকাল হবে ঈমানের উপরে। বলুন সুবহানাল্লাহ। তো তারপরেও একটা হাদিস শরীফ রাসূল পাক নিজে বলেছেন, রাসূল পাকের লাইনটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাবা, রাসূলের একটা চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে বর্ণিত যে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাসের শরীরে একটা চাদর ছিল, চাদরটা নিয়ে উনি বলতেছে এটাকে আমি সংরক্ষণ করে দেব, এটার ওসিলা করে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুপারিশ গ্রহণ করেন, অর্থাৎ এই চাদরের ওসিলা করে আল্লাহ পাক আপনাকে মাফ করেন। তাহলে যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এই চাদর কি আমাকে ক্ষমা করবে, এই চাদর কি আমাকে সুপারিশ করতে তুমি এটা বলতে চাচ্ছ? তখন বলেছে হ্যাঁ। তখন উনি বললেন ইন্নাহু লাইসা আহাদুন মিন আহলি বাইতি নাবিয়্যি ইউসলিমু, উনি বললেন নবী বংশের মধ্যে, নবীর আওলাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যারা ইসলাম গ্রহণ করেছেন, এর মধ্যে এমন কোন ব্যক্তি নেই যারা কিয়ামত দিবসে তাদের ভক্তদের জন্য সুপারিশ করবে না। তার মানে কি সবাই করবে, আল্লাহ, নবী, আহলে বায়াত এবং আওলাদ রাসূল এরা সবাই এক একজন সাথী হবেন। বলুন সুবহানাল্লাহ। সুপারিশ করবেন যুগের যারা ইমাম রয়েছেন আওলাদ রাসূলদের মধ্যে, আওলাদ রাসূল তারা প্রত্যেকেই তাদের মুরিদদের জন্য সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস দিয়ে সাবেত। আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি যে কথা বললেন এটা অনেক কিতাবের মধ্যে আসছে, অতএব এটা বিশ্বাস করতে হবে। দেখেন এটার সপক্ষে আরো দলিল রয়েছে, আমরা প্রত্যেক 11 শরীফে পড়ি
क्या मगे फेरते का गम तुझे आओ आसिए आसी ठीक है ना पढ़ी কি না होगी शफीए रोज़े ज़ज़ा या रबी शरीफ होगी शफीए रोज़े ज़ज़ा या रबी शरीफ হুজুর মওলানা বলতেছে কিয়ামত দিবসে এই আসি মানে মওলা পাকের কাফিক নাম হুজুর মওলা পাক নিজেকে বলতেছে যে আসি তুমি কিয়ামতের ময়দানে ক্ষমা পাওয়ার জন্য এত ভয় পাচ্ছ কেন তুমি এত চিন্তিত কেন হোগি শফিয়ে রোজ ज़ज़া या रबी শরীফ এই 11 শরীফ কিয়ামত দিবসে এই 11 শরীফ যারা পালন করবে তাদের জন্য সুপারিশকারী হবে সুবহানাল্লাহ কিয়ামত দিবসে যদি 11 শরীফ সুপারিশ করতে পারে 11 শরীফটা কার হুজুর গৌস পাকের গৌসটা কার হুজুর গৌস পাকের 11 শরীফ 11 শরীফ যদি কিয়ামত দিবসে সুপারিশ করতে পারে আরে 11 শরীফ যাদের থেকে আসলো তারা কি সুপারিশ করতে পারবেন না আচ্ছা বলুন তো দেখি মওলা পাক ওনার দৃষ্টিতে যা দেখে আমাদের চোখ দিয়ে দেখতে পারবো হুজুর মওলা পাক বলতেছেন কিয়ামত দিবসে এই 11 শরীফ সুপারিশ করবে তার মানে অবশ্যই করবে কারণ একজন আল্লাহর ওলি সাধারণ একজন আল্লাহর ওলি উপরে তাকাইলে লৌহে মাহফুজে কি আছে কি না আছে এখানে বসে দেখতে পারেন সুবহানাল্লাহ আর হুজুর মওলা পাক তিনি হচ্ছেন এমন একজন আল্লাহর ওলি যে তৎকালীন জামানাতে ওইরকম পর্যায়ে আল্লাহ ওলি ছিলেন না এটা অন্যান্য তরিকতের মাশায়েখরা ছিলেন তারাও এটা যে হুজুর মওলা পাকের জামানাতে এত বড় আল্লাহর ওলি কেউ ছিল না হুজুর মওলা পাক বলতেছেন হোগি শফিয়ে রোজ ज़ज़া या रबी শরীফ কিয়ামতের ময়দানে 11 শরীফ সুপারিশ করবে এবং 11 শরীফ জান থেকে আসছে হুজুর গৌস পাক একদিন তিনি জালালাইন হতে বসে তিনি জাহান্নামের দরজায় দিয়ে দাঁড়িয়ে আছেন ফেরেশতা তার নাম মালিক তার নাম কি বলো না তার নাম মালিক এই ঘটনাটি কোথায় আসছে আমাদের পাক ভারত মহাদেশের বুকে একজন বড় মুহাদ্দিস যার কারণে আমরা সবাই মুহাদ্দিস হতে পেরেছি তার নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এটা আকবরুল আকিয়া কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন একদিন গৌসে পাক তিনি জালালিয়াত হাওয়াতে মোরাকাবায় বসে বলতেছেন এই মালিক তুমি আমাকে জানাও এখন তোমার আন্ডারে কোনো আমার ভক্ত আমার কোনো মুরিদ জাহান্নামে আছে কিনা তখন মালিক বলতেছেন হে গৌস পাক আমাকে ক্ষমা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালিয়াতের কসম করে বলছি আল্লাহ পাক আমাকে এই ক্ষমতা দেন নাই যে আপনার কোনো মুরিদকে আমি জাহান্নামের আগুনে পুরাতে পারবো বলুন সুবহানাল্লাহ এটা যখন বলেছেন তখন গৌস পাক বলতেছেন হে মালিক তুমি যদি একজন আমাকে বলতে আমার কোনো মুরিদ এখন জাহান্নামের মধ্যে পড়ছে জাহান্নামের আগুনের মধ্যে রয়েছে তাহলে আমি গৌস পাক এটা বলছি কিয়ামতের ময়দানে নয় এখনই আমি তাদেরকে বের করে নিয়ে আসতাম বলুন সুবহানাল্লাহ শুধু কি তাই আজ আপনারা এখানে আসছেন অনেক কষ্ট করেছেন দিন ভরে কষ্ট করেছেন রাত্রে কষ্ট করেছেন এই কষ্টের কি ফজিলত আছে না এই কষ্টের কি বদলত আপনারা পাবেন না এই ব্যাপারে রাসূল পাকের সাথ করেছেন এই হাদিসটি বলে আমি শেষ করে দিচ্ছি আচ্ছা এখন আমার উস্তাদ আসছে নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে হায়দারি নারে হাসান নারে হুসাইন নারে হুসাইন নারে গাউস শাহনশাহ মেদিনীপুর নারে তাকবীর এই হাদিস শরীফ বলে আমি শেষ করে দিচ্ছি সবাই দেখছি না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন তার নাম বাররা তিনি নিয়মিত খেদমত করতেন ওনার পরিবার সবাই খেদমত করতেন তো খেদমত করার অবস্থায় এক ব্যক্তি তাকে এসে বলল হে বাররা তুমি যে খেদমত করো অথচ তোমার এই যে মাথার এই যে এক গুছো চুল বের হয়ে আছে তুই পর্দা করতেছো না কিয়ামতের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় কোনো উপকার করতে পারবে না কি বললেন হাদিসে বললেন লা ইউগনি আনকি মিনাল্লাহি শাইয়ান আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য কিছুই করতে পারবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন বললেন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাখরাজা ইয়াজিবু রিদা মুহাম্মাদাতান ওয়া আজরাতাহু। রাসূল পাকের শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। রাসূল পাকের অবস্থা বসা ছিলেন, তিনি চাদর মোবারক টানতে টানতে বের হয়ে গেলেন। তারপরে বললেন, وكنا معاشر الأنصار نعرف غضبه بجر ردائه وحمرة وجنته। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, আমরা আনসার সাহাবীরা বুঝতে পারলাম যে আজ রাসূল পাক অত্যন্ত রাগান্বিত হয়েছে। আমরা কি করলাম? তৎক্ষণাৎ আমাদের বাড়িতে গিয়ে আমরা অস্ত্র নিয়ে আসলাম, সেনা নিয়ে আসলাম, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি ফাওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি, ওই সত্তার কসম করে বলছি যিনি আপনাকে নবী, সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন। আজ আপনি আমাদেরকে বলুন, যদি আপনি আমাকে বলেন, আমাদেরকে বলেন যে আজ আমাদের মায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, আমাদের পিতার বিরুদ্ধে দাঁড়াতে হবে, আমাদের সন্তানদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, তাহলে আজ আমরা রাজি রয়েছি, আপনি আমাদেরকে অর্ডার করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, সরাসরি মসজিদ নববীর মধ্যে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, মিম্বরে দাঁড়িয়ে বললেন, মান আনা, হে সাহাবীগণ, আমি কে আছি? সকল সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবী আছেন, আবার বলেন আমি কে আছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ বললেন, আপনি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব আছেন। তারপরে বললেন যে ফাকুলনা আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, বললেন আসাকিতু উলিদা আদাবা, আমি হচ্ছে আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান, ওয়ালা ফাকরা, এর উপরে আমার অহংকার নেই, ওয়া আউয়ালু মান তানশাকু আনহুল আরদু ওয়ালা ফাকরা, এবং কিয়ামতের দিনে সর্বপ্রথম এই মাটি ফেটে তিনি উঠবেন, তিনি হচ্ছেন আমি, এতে কোনো আমার অহংকার নেই। তারপরে বললেন ওয়া আউয়ালু মাইয়ানফুদুর তুরাবু আন রাসি ওয়ালা ফাকরা, এবং যখন আমি আমার রওজা শরীফ থেকে উঠব, সর্বপ্রথম আমার দাড়ি মোবারক থেকে, আমার মাথা মোবারক থেকে ধুলিগুলো ঝরিয়ে দেওয়া হবে, এতেও কোনো আমার গর্ব নেই। তো কিন্তু মা বাবা আকরামিন, এই সম্প্রদায় কি হলো? এই সম্প্রদায় এত সাহস করে থেকে হলো যে তারা বলে যে ইয়াজুমুনা আন্না রাহিমি লা তানফাউ, তারা বলে যে আমার দয়া তাদের কোনো উপকার করতে পারবে না। এত বড় সাহস তারা কই পেল? তারপরে বললেন লাইসা কামা জামু, তারা যে সন্দেহ করেছে, ধারণা করেছে, এটা মিথ্যা কথা, তাই সত্য নয়, বরং আমি বলছি জিন্দিলা আসফাউ, নিশ্চয়ই আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করব, এবং ওয়া উশাফিউ, এবং আমার সুপারিশকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণ করা হবে। এবং তারপরে বললেন হাত্তা ইন্নামান আসফাউ লাহু লা ইয়াসফাউ ফায়ুশাফাউ, এবং আমি রাসূল পাক যার জন্য সুপারিশ করব তার সুপারিশটা গ্রহণ হবে, এবং যার জন্য আমি সুপারিশ করব তিনিও সুপারিশ করবেন, বলুন সুবহানাল্লাহ, এবং তার সুপারিশ গ্রহণ করা হবে। তবে শুনে রেখো, একমাত্র ওই ব্যক্তির সুপারিশ গ্রহণ হবে না যে ব্যক্তি ইবলিসের পক্ষ নিয়ে সুপারিশ করবে বা ইবলিস সুপারিশ করবে, তার সুপারিশ গ্রহণ হবে না। অতএব জেনে রেখো, যারা আমার খেদমত করবে, আমার আহলে বাইতের খেদমত করবে, এই খেদমতটা বৃথা যাবে না, বরং এর বিনিময়ে কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ অবশ্যই রয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিক। আজ দীর্ঘ সময় আপনারা বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যাচাই খায় দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।